আসসালামু আলাইকুম। নতুন একটি ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন। আজকে আমরা যাব গাইবান্ধা, আর আমাদের ট্রেনের নাম হচ্ছে লালমনি এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে 9:45 ছেড়ে যায় গাইবান্ধার উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন লালমনি এক্সপ্রেস, এটাতে করে আজকে আমরা যাব গাইবান্ধা। 8 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দেওয়া হয়েছে। লালমনি এক্সপ্রেস একটু পরে ছেড়ে যাবে। ঢাকা থেকে গাইবান্ধা যেতে যেতে এই ট্রেনের সব কিছু আমরা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। আমাদের সিট হচ্ছে শোভন চেয়ার, যেটার মূল্য হচ্ছে 595 টাকা। আর এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন। এখানে আপনারা সারা রাত চা কফি খেতে পারবেন এবং ডিনার করতে পারবেন, সবসময় খোলা থাকে। প্রথমবার আপনি আমাদের সাথে যাচ্ছেন লালমনিরহাট, গাইবান্ধা মাদ্রাসার ছাত্রদের জন্য উপহার নিয়ে শীতবস্ত্র। কেমন লাগতেছে বলেন একটু? আমি খুবই আনন্দিত সবার একসাথে নিয়ে যেতে পারতেছি, ইভেন ট্রেনে ঘুরে আবার যেতেছি। আর আমি ট্রেনে যেহেতু রেলে চাকরি করি, চাকরির সুবাদে কখনো যাওয়া হয়নি, আমি এই প্রথম লং জার্নি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সালামতের জন্য যেতে পারি। সবাই এই যে আমার পক্ষ থেকে সবাইকে, রাজু ভাইয়ের পক্ষ থেকে এই যে আমাদেরকে ভিআইপি পাস করে দেওয়া হয়েছে। আপনার গাইবান্ধা, এই জন্য রাজু ভাইকে ধন্যবাদ। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ গাইবান্ধা দেখা হবে এবং পুরো জার্নিটা আপনাদের সাথে দেখাবো। আপনাদের দিব দিক নির্দেশনা কীভাবে আপনি ঢাকা থেকে গাইবান্ধা যাবেন, ট্রেনের সমস্ত সব কিছু। আপনারা ভালো থাকেন, দেখা হবে গাইবান্ধা ইনশাল্লাহ। 45 মিনিট লেট করে ট্রেনটা ছেড়েছে। বিরক্ত লেগেছিল সেই সময়টাতে, বাট এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ট্রেনটা ছেড়ে দিয়েছে গাইবান্ধার উদ্দেশ্যে। যাত্রাপথে আমি আর শহীদ, আমার ফুবা, খুব ভালো মানুষ, সবসময় প্রাণবন্ত, আর আমার সব ভালো কাজে সাপোর্ট দেয়। আমরা প্রতি বছর যে শীতবস্ত্র বিতরণ করতে যাই বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জেলায়, গ্রামে গঞ্জে, এটা আমার ফুবা সবসময় আমাকে সাপোর্ট দেয়। এই জন্য আমার ফুবাজানকে সবসময় ধন্যবাদ। শহীদ ফুবা খুব ভালো মানুষ। আমি সবসময় চাই আমার এই ভালো কাজে আমার এই ফুবা আমাকে সাপোর্ট দিক, এবং আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ প্রতি শীতে আমরা এটা করব। এই বিভিন্ন গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, চর অঞ্চলে গিয়ে আমরা খুঁজে খুঁজে মাদ্রাসা ছাত্রদের আমরা শীতবস্ত্র বিতরণ করব। আমরা এখন আছি গাইবান্ধার পথে। আপনারা দোয়া করবেন যেন গাইবান্ধা সে মাদ্রাসায় শীতবস্ত্র পৌঁছিয়ে দিয়ে আমরা আবার ঢাকা ফিরতে পারি। আমরা এখন যমুনা রেল সেতু পার হচ্ছি, যেটা কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে। আর এই নতুন যমুনা রেল সেতুর কারণে খুব সহজেই যমুনা নদী পার হওয়া যায়। তীব্র কুয়াশায় ঢাকা রাতের যমুনা নদী দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর। যাত্রাপথে আমরা এখন এই ক্রসিং এর জন্য অপেক্ষা করতেছি। আর এখানে যে স্টেশনে আছে মাঝখানে, এটা কি নাম আমরা জানি না, কোন জায়গায় এখন আছি, বাট অনেক শীত, অনেক কুয়াশা, মাঝরাত। আমার সাথে আমার ফুয়াতো ভাই নয়ন ভাই, আমরা সবাই একসাথে আছি। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন যেন গন্তব্যে পৌঁছতে পারি। ঢাকায় আসলে বোঝা যায় না যেখানে কি পরিমাণ শীত পড়ছে ভাই, আসলে অনেক শীত। মানে এত এনজয় করতেছি জি, যে মানে এটা আমি বুঝাতে পারবো না যে আসলে শীত কি। ঢাকা থাকলে বোঝা যাবে না, ঢাকাতে বের হতে হবে। কিছুই না, ঢাকা কিছুই না। হ্যাঁ, এখানে শীতের মজা, মানে আমার আসলে মনে প্রকৃতি, হচ্ছে যদি হ্যাঁ। যদি কর্মব্যস্ত নগরীতে আরো কিছু ছাইরা যদি এখানে কিছুদিন থাকতে পারতাম, ভালো লাগতো আলহামদুলিল্লাহ। খুব খুব ভালো লাগতো। আপনি পরিবেশটা দেখলে বুঝবেন ফজল ভাই, অসাধারণ অসাধারণ পরিবেশ, এইটা অসাধারণ। পাইবেন না আসলে। হ্যাঁ, কোন একটা কালো ধোঁয়ার নাই, খালি মাটির গ্রান আসতেছে, মাটির গ্রান, ঠিক আছে, কুয়াশার গ্রান, শীতের গ্রামের গ্রান, একটা গন্ধ, ঠিক আছে, এই গ্রামের গন্ধটা মানে এটা আসলে বইলা বুঝাতে পারবো না। ক্রসিং এর পর আবার ট্রেন ছাড়লো, আর আমরা সবাই খুব ক্লান্ত, একদম ঘুম চলে আসছে আমাদের সবার, এবং খুব কাছাকাছি চলে আসছে আমরা গাইবান্ধার। যেতে যেতে এই লালমনি এক্সপ্রেস ট্রেনের কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। এই ট্রেনটা সপ্তাহে একদিন বন্ধ থাকে, শুক্রবার,
আর বাকি দিনগুলোতে যথারীতি 9:45 ঢাকা থেকে ছেড়ে যায় গাইবান্ধার পথে এবং গাইবান্ধা পৌঁছায় পরের দিন সকাল 5:37 আমরা গাইবান্ধার কাছাকাছি চলে আসছি, যা আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালের অপরূপ দৃশ্য। কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে কৃষকের সেই চিরচেনা মাঠ। কি অপরূপ দৃশ্য, সুবহানাল্লাহ। এই দৃশ্য আসলে কেবল আপনি ট্রেনে গেলে দেখতে পারবেন। কি চমৎকার দৃশ্য, সুবহানাল্লাহ। এই সেই গাইবান্ধা। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গাইবান্ধা এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা সারাদিন গাইবান্ধা ঘুরবো। আর আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমরা মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। আপনারা দোয়া করবেন। দারুণ এক জার্নি ছিল সারা রাত, আলহামদুলিল্লাহ। আর শীতকালটা এমন অনেক সুন্দর একটা ব্যাপার। এই সুন্দর শীতের সকাল এটা ঢাকাতে পাওয়া যায় না, যেটা আমরা এখানে পেলাম। আমার সাথে আমার ফুয়াতো ভাই রাজুকে অনেক ধন্যবাদ। রাজু যথেষ্ট সার্ভিস দিচ্ছে আমাদের ট্রেনে। রাজু এই সার্ভিস অব্যাহত রাখবে আমাদের জন্য, আমি এটা আশা করি। হ্যাঁ, অবশ্যই। আপনারা ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।